নবীজি বলছেন আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে। কটা দল? একটু জোরে কথা বলবেন, কটা দল? ৭৩ দল হবে। নবীজি বললেন কুল্লুহুম ফিন নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল ব্যতীত ৭২ দল যাবে জাহান্নামে। মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতের মধ্যে ব্যাখ্যা করেছেন ৭২ জাহান্নামে যাবে। এরা ইহুদি নয়, খ্রিস্টান নয়, নাসারা নয়, অমুসলিম নয়। মুসলমানদের মধ্যে কালমা পড়নে ওয়ালাদের মধ্যে, নামাজ পড়নে ওয়ালাদের মধ্যে, রোজা রাখনে ওয়ালাদের মধ্যে ৭৩ দল হবে। ৭২ যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। সাহাবীরা প্রেজেন্ট ছিলেন, প্রশ্ন ছুড়ে দিলেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ কোন দলটি জান্নাতে যাবে জানতে ইচ্ছুক। দয়ার নবী পাক জবানের পাক কথা একটু শুনে নিন। নবীজি বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবী, যে আমি রাসূলকে মানার মতো মানলো। একটা মানা আর একটা হলো মানার মতো মানা, দুটো কি সমান? তো কথা বলেন। আমি ওখানে বললাম বাবা আসেন, ঘুমিয়ে থাকবেন না, আমি যাচ্ছি। সবাই শুনলো, ঘুমিয়ে পড়লো। আর বলছে হুজুরকে আমরা মানি। এটা মানলো? এই কথা বলেন না। মানবে কখন? আমি যা বলবো তাই মানবে। যাকে মানবো সে যা বলবে সবটাই মানবো। এটাকে বলা হয় মানার মতো মানা, তাই তো নাকি? হ্যাঁ, তাহলে সবাই মানেন না। আচ্ছা, শেষ পর্যন্ত কত মানে কে কত মানে আমি আজকে পরীক্ষা করে সমাপ্ত করব। আপনারা যারা আছেন, আপনারা এই আওলাদে রাসূল গুনাহগার পীরের আওলাদকে আপনারা মানেন তো? মানেন না মানার মতো মানেন? কোনটা করেন? কারা কারা মানার মতো মানেন হাত তোলেন তো। হ্যাঁ দেখি। আচ্ছা, অনেকেই কিন্তু তুলে নিয়ে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই, আমি জোর করে তুলতে বলিনি। আর যারা তুলেছেন তাদেরও পরীক্ষা আজকে হবে। পরীক্ষায় পাস করবেন তো? কথা বলেন না। এখানে পাস না করে আপনি ওখানে কি করে করবেন? এখান থেকে তো তৈরি হতে হবে। পরীক্ষার আগে আমাদের তৈরি হতে হয় না, সেটা এখান থেকে তৈরি হবে। ঠিক আছে, পরে হবে। পাঁচটা করি। নবী বলছেন যে আমাকে মানল নয়। আমি যদি বিশ্ববাসীকে জিজ্ঞেস করি মুসলমানকে নবীকে মানেন না, বিশ্ববাসী হাত তুলে বলবেন নিশ্চয়ই নবীকে মানবো না। কিন্তু যে একটা মানা আর একটা মানার মতো মানা, দুটোর মধ্যে পার্থক্য। কথা বলেন। আচ্ছা, যেমন একটা বলি, একটু বলি, নাহলে আপনি বুঝতে পারবেন না। যেমন যে হুজুর যেমন একটা উদাহরণ দিয়ে বলেন। আচ্ছা, যেমন নবীজি মক্কা শরীফে দাঁড়িয়ে কি বললেন জানেন? মক্কায় দাঁড়িয়ে বলছেন আইয়ু ইয়াউমিন আইয়ু বালাদিন হাযা। সাহাবীদেরকে বলছেন, এই সাহাবীরা আজকে এটা কোন শহর? আইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর? মক্কায় দাঁড়িয়ে জিজ্ঞেস করছে এটা কোন শহর। আমি যদি জিজ্ঞেস করি আপনারা কোন শহরে এসেছেন, উত্তর কি দেবেন? মেদিনীপুর শহর। এই তো কিছু। তো নবীজি মক্কায় দাঁড়িয়ে জিজ্ঞেস করছেন সাহাবীদেরকে এটা কোন শহর। সাহাবীরা নিজেই জানতো মক্কায় দাঁড়িয়ে আছে, মক্কা শহর। উত্তর দিলেন না। কুরবান যাই মানার মতো মানা। সাহাবীরা উত্তর কি দিলেন একটু শুনেন, বলতে পারবেন। উত্তরটা এটাই হওয়া দরকার ছিল যে ইয়া রাসূলুল্লাহ আমরা মক্কা শহরে দাঁড়িয়ে আছি, মক্কায় আছে, এটা মক্কা শহর। এটা না বলে উত্তর দিচ্ছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এটা কোন শহর? আল্লাহ তার রাসূল ভালো জানেন। হায় 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 হায়। আচ্ছা, হয়ে গেল। মিনাতে 10ই জিলহিজ্জা আমাদের সামনে আসছে। হাজী সাহেবরা হজে গেছেন, আমি দোয়া করি আল্লাহ তাদের হজ্জ মাকবুল নসিব করেন, সকলে বলি আমিন। মিনাতে দাঁড়িয়ে 10ই জিলহিজ্জা হাজীদের 4টি কাজ ওই দিনে। বড় শয়তানকে কাকর মারা 7টি, দ্বিতীয় কাজ হলো কুরবানি করা, তৃতীয় কাজ হলো মাথা মুন্ডন করা, চতুর্থ কাজ হলো তাওয়াফে জিয়ারা। 10ই জিলহিজ্জা হাজীদের জন্য 4টি কাজ। তো 10ই জিলহিজ্জা মিনাতে দাঁড়িয়ে নবীজি সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন আইয়ু ইয়াউমিন হাযা, আজকের কোন দিন? সাহাবীরা বলো। সাহাবীরা জানেন 10ই জিলহিজ্জা জানেন, কিন্তু উত্তর দিচ্ছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আজকের কোন দিন আল্লাহ তার রাসূল ভালো জানেন। হায় হায় হায়, কাকে বলে মানার মতো। মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদ আলী 1814।
আচ্ছা আচ্ছা, কাজীর দোকান থেকে আর আমার একজন চলে গেছেন কাজীর দোকানের মানি, আল্লাহ তার কবরকে নূর দিয়ে ভরে দিন, জোরে বলি আমিন। কত টাকা আছে, কত টাকা যাই হোক, 1800। যদি আপনারা একটু লক্ষ্য করেন মাদ্রাসার ইনশাআল্লাহ কোনো কমি হবে না, একটু লক্ষ্য রাখবেন, এটাই আমার উদ্দেশ্য, অন্য কিছু পাওয়া চাওয়া নয়। আমার প্রতিষ্ঠানের জন্য একটু লক্ষ্য করবেন কিভাবে চলছেন, হুজুর দরকার আছে কিনা, প্রয়োজন যদি থাকে হুজুর ভালো কাজ করলে আমরা তার সহযোগিতা, বাস আর কিছু দরকার নেই আপনাদের কাছে। আমি চাচ্ছি না 4 লাখ লাখ টাকা দিয়ে দেন, যারা আছে তারা চেষ্টা করবেন দেওয়া, যতটা পারবেন হুজুরকে প্রতিষ্ঠানের খেয়াল রাখবেন। আর আপনারা জানা আছেন সকলেই যদি 2000, 1000, 2000, 1000, 2000 টাকা, 5000 টাকা বছরে একবার যাবো হুজুরের হাতে দেব, সবাই যদি নিয়ত করেন তাহলে ইনশাআল্লাহুল আজিজ আমি অনেক কিছু করতে পারবো, তবে সহযোগিতা করবেন। ভাইরা আমার, বাবাজিরা, সাহাবীদেরকে জিজ্ঞেস করা হলো, সঙ্গীরা জিজ্ঞেস করলেন আপনি জানতেন না? আশ্চর্য ব্যাপার, মক্কা শহর জানতেন না? 10 তারিখটা জিলহিজ্জা আযহার দিন জানতেন না, কুরবানির দিন? হ্যাঁ জানি তো। উত্তর এইভাবে না দিয়ে বললেন আল্লাহ তাআলা রাসূল ভালো জানেন। সাহাবীরা বললেন জানি না, নবীজির মানসা কি হয়, হঠাৎ নবীজি এইভাবে বলছেন, দয়া করে আমরা যেটা জানি সেটা বলবো, আমরা 10 তারিখটা 10 তারিখ বলবো। নবীজি বলছেন না, 10 তারিখটা 10 তারিখ না, এটা হলো 12 তারিখ। নবীজি আমরা যেটা জানি মক্কাকে মক্কা জানি, মক্কা বলবো। খোদা না খাস্তা দয়া করে জবানে মোবারক থেকে যদি বের হয় না এটা মক্কা নয় মদিনা, তো মুস্তাফা যদি বলে দেন মক্কাকে মদিনা বলে দেন, ওটাই মেনে নেব। এটা হলো মানার মত মানা। আর আপনি আমি হলে মক্কাকে মক্কা বলতে হবে, কোরআনে আল্লাহ বলেছেন, দলিল দলিল আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন বাক্কা, বিবাক্কা, মক্কার নাম বাক্কা রেখেছেন কোরআনে, তাহলে আমরা মক্কাকে মক্কা বলবো। কোরআন কোরআন কিচ্ছু বুঝি না, আহলে কোরআন। হায় হায়। আর সাহাবীরা আল্লাহর কসম শোনা, মুস্তাফা ছাড়া তো কিছুই বোঝেন না। আব্দুল্লাহ ইবনে ওমর রাস্তা দিয়ে যাচ্ছেন, এক জায়গায় কাসার পড়লেন 2 রাকাত। মুসাফির আপনারা না, আপনাদের কাসার হবে, তবে এখানকার ইমামের পেছনে পড়লে 4 রাকাত, নিজে যদি পড়েন 2 রাকাত কাসার। 4 রাকাত পড়তে পারবেন না, 4 রাকাত পড়তে পারবেন না মুসাফির, কিন্তু মুকিমের পেছনে পড়লে 4 রাকাত, এটা মাথায় রাখবেন। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাস্তা দিয়ে যাচ্ছেন, এক জায়গায় দাঁড়িয়ে 2 রাকাত কাসার পড়লেন। সঙ্গী সাথীরা বলল, আব্দুল্লাহ ইবনে ওমর তুমি যে 2 রাকাত কাসার পড়লে, কাসার তো কোরআনে নেই, কোরআনে এর উল্লেখ নেই কোরআন, আর আপনি কোথা থেকে পেলেন? কোন দলিল ভিত্তিক পড়লেন? কোথায় পেলেন? কুরবান যাই কুরবান যাই। আব্দুল্লাহ ইবনে ওমরের উত্তরটা শুনুন। বলছেন আমি নবীজিকে এই জায়গায় কাসার পড়তে দেখেছি, বলে দিয়ে বলছেন লা না'লামু শাইআ, হাদিসের ইবারত লা না'লামু শাইআ, আমি মুস্তাফা ছাড়া কিচ্ছু বুঝি না, রাসূল 2 পড়েছেন তাই আমিও 2 পড়লাম। হায় হায়, কোন প্রশ্ন নেই, কোন কথা নেই, এটাকে বলা হয়। আমি আরো আছে অনেক, আমি একটা বলতে গেলে তো আমার তো সময়, আমি তো জানি তো বর্তমান কত সময় লাগবে, আমিও তো সময় আমার হয়ে যায় এরকম। জিকির করতে বসলে কত সময় লেগে গেল দেখেন, আমি ঘড়িও দেখি, আর ঘড়িও দেখতে চাই না, কত দিকে যাচ্ছি না, সামান্য টাচ করলাম। এটাকে বলা হয় মানার মতো মানা। নবীকে মানবেন এইভাবে, মুস্তাফার জবানে মুবারকে যেটা বের হয়েছে, ব্যাস, আমরা আর কিছু বুঝি না, মানার মতো মানা। নবী বলছেন যে আমাকে মানার মতো মানলো, আর এখানে স্টপ করলেন না, আরেকটু বললেন ওয়া আসহাবী, আমার সাহাবীদেরকেও, আমার সাহাবী কাকে বলে? চামড়ার চোখে যারা রাসূলকে দেখলো, কলমা পড়লো, চামড়ার চোখে রাসূলকে দেখলো আর ঈমান অবস্থায় ইন্তেকাল করলেন, ইনারা হলেন সাহাবী। নবী বলছেন আমাকে মানলে হবে না, ওয়া আসহাবী, আমার সাহাবীদেরকেও যে মানার মতো মেনে নিল, সাহাবীকে মানার মতো মানলো। সাহাবীর মধ্যে আহলে বায়ত রয়েছে, আহলে বায়তকে মানার মতো মানলো, আমার সাহাবীকে মানার মতো মানলো। এই দলটির নাম হলো নাজিয়া, নাজাত প্রাপ্ত দল। এই দলটির নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। এই দলটি যাবে আল্লাহর জান্নাতে। আর একটু জোরে হবে না?
তাহলে হলো, তাহলে নবীজি বললেন, এই উম্মতেরা আমাকে যদি মানিস আমার আমার আমাকে মানিস তো? উম্মতের বললেন, ইয়া রাসূল আপনাকে মানি। আমাকে যদি মানিস আমার সাহাবীকেও তোরা মান, আমার সাহাবীদেরকেও মান। তার কারণ আসহাবী কান্নুজুম, প্রত্যেক সাহাবীরা নক্ষত্র দুনিয়ায়। যে কোনো সাহাবীর মতপথ যদি আপনি গ্রহণ করেন, আপনি গুমরাহ থেকে বেঁচে যাবেন। গুমরাহ থেকে বাঁচার জন্য সাহাবীদের অনুসরণ করুন। নবীজি বলছেন, দাঁড়ান এদিকে তাকান, নবীজি বলছেন পাক জবানের পাক কথা। সাহাবীদের সম্পর্কে নবীজি, পৃথিবীর কোন মৌলবি আছে আমার রেকর্ডিং হচ্ছে, বলে দেন, হাদিসকে বলে দেন এটা হাদিস নয়, অস্বীকার করবেন। কোন মৌলবি আছে বড়, কোন জামাতের মৌলবি আছে অস্বীকার করে দেয়। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নওয়াজিজ ওয়া ইয়্যাকুম। নবীজি বলেন আমার সুন্নাত, আমার সুন্নাত আর খুলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে মজবুত করে ধরো। কেমন ধরো? নওয়াজিজ দাঁত, এই দাঁতের নাম হলো নওয়াজিজ। এই নওয়াজিজ দাঁত দ্বারা কোনো জিনিস তোমরা যেভাবে ধরে থাকো ওই রকম তোমরা মজবুত করে ধরো। আমি রাসূল বলছি তোমরা পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না। জোরে বলুন। কোন খুলাফায়ে রাশিদিন কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, চারজনকে খুলাফায়ে রাশিদিন বলা হয়। তাহলে নবী বলছেন আমাকে মান, আমাকে মান, সাহাবীকে মান, সাহাবীকে মান। এরা বলছে আলীকে মানবো, মুয়াবিয়াকে মানবো না, মুয়াবিয়াকে মানবো না, মানবো না। কেন মানবে না? আরে বাপ, মুয়াবিয়া আলীর যে ঘটনা যাই হোক, আহলে সুন্নাহ ওয়াল জামাতের বক্তব্য হলো এখানে কোন সাহাবীদের উপর আঙ্গুল তুলে কথা বলা যাবে না, আপনাকে মানতে হবে। সাহাবীর মধ্যে যদি আমার আপনার এই ছেলে শাহজাহানের সাথে আমার কথা বন্ধ, সাপোজ ধরুন আপনারা সব জানেন যে এই ছেলেটির সাথে হুজুরের কথা বন্ধ, দ্বন্দ্ব হয়ে কথা বন্ধ, হঠাৎ আপনারা দেখছেন এই মঞ্চে আছে একসাথে কথা হচ্ছে, কি ভাববেন? আপনারা কি ভাববেন? কথা বলি বড় জ্বালা, এদেরকে নিয়ে সমাজে অনেক খেয়ে নিয়েছেন বোধের মনে হয়, খাওয়াটা বেশি। আমার কথা বোঝাতে পারছি না, এর সাথে আমার কথা দ্বন্দ্ব হয়। আজকে কথা বলছি, এর দ্বারা কি প্রমাণ হলো, কি বোঝা গেল? মীমাংসা হয়েছে, দ্বন্দ্ব ছিল, নিশ্চয়ই হুজুরের সাথে মীমাংসা হয়ে গেছে বলেই তো হুজুর কথা বলছে। আরে কথা বোঝাতে পারছি না, কথা বোঝালে আমি আগাবো, বুঝতে পারলেন তো? মীমাংসা হয়েছে বলেই তো কথা বলছি। আল্লাহ কোরআনে বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহু, আমি তাদের উপর রাজি হয়ে গেছি, তারা আমাকে রাজি করিয়ে নিয়েছে, আমিও তাদের উপর রাজি খুশি হয়ে গেছি। যখন এই সন্তুষ্টির ঘোষণা যখন আল্লাহর তরফ থেকে এসে গেছে, এখন আর কোনো কথা বলা যাবে না। তাহলে বুঝতে হবে নিশ্চয়ই সাহাবীরা ভুল করেছিলেন, ঠিক আছে মানলাম, ভুলটাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। যেমন ওয়াহশী কলেমা পড়ে ঈমান এনেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াহশী খবরদার, তুমি কলমা পড়েছো, ঈমান এনেছো, সব ঠিক আছে, কিন্তু আমার কাছে ঘন ঘন আসবে না। কেন? আমার কাছে যদি আসো আমার চাচার কথা মনে পড়ে যায়। ওয়াহশী চাচাকে, নবীর চাচা হামজাকে শহীদ করেছে, হামজাকে শহীদ করেছে। এই ওয়াহশী খবরদার, আমার কাছে এলে আমার চাচার কথা মনে পড়ে, তুমি আমার কাছে বেশি আসবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিয়েছে, মাফ, কলমা পড়েছে, ঈমান এনেছে, সব মাফ। তারপর নবী বলছেন ওয়াহশী আমার কাছে বেশি আসবে না, আমার চাচার কথা মনে পড়ে। আমি কি বোঝাতে পারছি না আপনাকে? তাহলে এখানে যদি আপনি বলেন না ওয়াহশী রাসূলের চাচাকে শহীদ করেছে, আমরা ওয়াহশীকে মানছি না, মানব না, এই আবার কি কথা? নবী মেনে নিলেন, খালি এইটুকু বললেন বেশি আমার কাছে আসবে না, চাচার কথা মনে পড়ে। তো যাক ভাইরা আমার, আমি একটু মূল কথাগুলো একটু বুঝিয়ে দিয়েছি, একটু বোঝার চেষ্টা করুন, আপনাদের জন্য ভালো হবে, আপনার ভালো হবে। আমার কথাগুলি প্রত্যেকটি কথা আপনাদের জন্য ঈমান বাঁচানোর রাস্তা হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ, যদি মনে রাখেন। তাহলে নবী বলছেন ভালো করে শুনো, আমার মানো, আমার সাহাবীকে মানো, খুলাফায়ে রাশিদিনকে মানো, আবু বকর ওমরকে মানো, উমারের সুন্নাতকে মজবুত করে ধরো। আর দেখেন এক শ্রেণী কি বলছে জানেন, আল্লাহ মানি, রাসূল মানি, সাহাবী মানি না,
আল্লাহর ওলি মানি না, ইমাম মানি না। ও আচ্ছা, কি মানেন? কোরআন মানি, হাদিস মানি, আল্লাহ মানি, রাসূল মানি। তো রাসূল যখন মানেন, রাসূল বলছেন, রাসূল মানেন তো? আচ্ছা ঠিক আছে। ছেলে বলছে আব্বু তোমার আদেশ পালন করব, তোমাকে মানি, তুমি যা বলবে শুনবো, কিন্তু মায়ের আদেশ পালন করব না। তখন বাপ বলছে বেটা ঠিক আছে, আমার আদেশ পালন করবি তো? জি আব্বু, তোমার যা বলবে তুমি, তোমার কথা মানবো, আদেশ মানবো, মায়ের আদেশ মানবো না। তখন বাপ বলছে বেটা আমাকে যদি মানিস, আমার আদেশ যদি পালন করিস, তাহলে আমার আদেশ হলো তুই তোর মায়ের আদেশ পালন কর, এটাই আমার আদেশ। ছেলে বলছে না আব্বু, মায়ের করব না, তোমার করব। কি বুঝলেন? আরে কথা বলে, মাকে মানলো না, বাপকেও মানলো না। এরা বলছে কোরআন মানি, হাদিস মানি, আল্লাহ মানি, রাসূল মানি, আর সাহাবী মানি না। নবী বলছেন আমাকে মানিস তো? জি ইয়া রাসূলুল্লাহ। আপনাকে মানবো না ভাই, তো ভাই আপনাকে মানি। নবী বলছেন আমাকে মানলে উমরকেও মান, খোলাফায়ে রাশিদিনদেরকে মান, উমরকেও মান, উমরের 20 রাকাত তারাবি মান, এটা উমরের সুন্নাত মান। এরা বলছে না নবী মানি, কিন্তু উমরের 20 রাকাত তারাবি মানি না। তাহলে কি হলো? নবী মানা হলো? এক কথা বলেন, নবী মানা হলো? নবী যদি মানতো, নবী বলছেন আমার খোলাফায়ে রাশিদিন আবু বকর, উমর, উসমান, আলীকে মানো, আমার সুন্নাত আর খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে মজবুত করে ধরো। তাহলে 20 রাকাত তারাবি কার সুন্নাত? উমরের সুন্নাত। তো নবী বলছেন সুন্নাতকে ধর, আর এরা বলছেন না 20 রাকাত তারাবি মানবো না। এইরকম শ্রেণীর মানুষ বুঝি আপনাদের এলাকায় বোধহয় আশেপাশে কোথাও নেই মনে হয়। 8 টাকার তারাবি পড়নেওয়ালা বুঝি নেই মনে হয়, কথাও বলেন। আচ্ছা 8 রাকাত, আর বলছে নবী মানে। এ কি মানলো নবীকে? আমার তো মাথায় ঢুকলো না। হ্যাঁ 8 রাকাত তোমরা মানলে, 8 রাকাত কোথা থেকে পড়লে তোমরা আমাকে জানাতে হবে, বলতে হবে। প্রথম নম্বর হলো 8 রাকাত কোথায় পেলে? আমি ওর দলিল দিচ্ছি আপনাকে। ভাইরা আমার, বুখারী শরীফের হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো। এদিকে তাকান। প্রশ্নকারী প্রশ্ন করলো আম্মা জান, নবীজির রমজান মাসের রাত্রির নামাজ কেমন ছিল? এটা প্রশ্ন ছিল না রমজান মাসে তারাবির নামাজ কত পড়তেন, তারাবিরও উল্লেখ ছিল না। রমজান মাসে তাহাজ্জুদ কত রাকাত পড়তেন, এটা উল্লেখ ছিল না। তাহাজ্জুদের উল্লেখ ছিল না, প্রশ্নকারী উল্লেখ করেননি। তারাবিরও উল্লেখ করেন। প্রশ্নকারী সির্ফ করেছেন আম্মা জান, রাসূলের রমজান মাসের কিয়ামুল লাইল, রাত্রির নামাজ কেমন ছিল, রমজান মাসের রাত্রির নামাজ কেমন ছিল, এটাই প্রশ্ন। কিয়ামুল লাইল কেমন ছিল, এটাই প্রশ্ন। তো আম্মা জান আয়েশা, আরে কি জ্ঞানী, উনাকে এরা তারাবি ধরে দিয়েছে, এরা তারাবি ধরেছে। আর আম্মা জান আয়েশা এত জ্ঞানী যে প্রশ্নকারী তাহাজ্জুদের উল্লেখ করেননি, তারাবির উল্লেখ করেন। তাহলে আম্মা জান বুঝতে পেরেছেন এরা কি প্রশ্ন করতে চেয়েছে, প্রশ্নকারীর উদ্দেশ্য কি, আম্মা জান আয়েশা বুঝতে পেরেছেন। আর আম্মা জান আয়েশা যদি বুঝতে না পারেন, পৃথিবীর কেউ বুঝতে পারবে না। যিনি লাখ লাখ হাদিসের হাফেজ ছিলেন, সবচেয়ে বেশি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের হাফেজ ছিলেন, লাখ লাখ হাদিসের হাফেজ। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান বুঝলেন না? জ্ঞানী যারা হবে তাদেরকে ওই তারাবির উল্লেখের দরকার নেই, তাহাজ্জুদের উল্লেখ দরকার নেই। প্রশ্ন করলেই যারা জ্ঞানী হবে তারা ধরে নিলেই কি বলতে চাচ্ছেন। যেমন আমি একটু উদাহরণ দিই। ইমরাউল কায়েস একজন বড় কবি ছিলেন। ইমরাউল কায়েসের কিছু শত্রুপক্ষ তাকে ধরেছে, জীবনের মতো তাকে হত্যা করবে, মারবে, মেরে ফেলবে। ইমরাউল কায়েস চিন্তা করলো আমাকে এরা মেরে ফেলবে। তখন ইমরাউল কায়েস বললেন যে আমাকে তোমরা মেরেই ফেলবে, তাহলে আমার একটা শর্ত। হ্যাঁ বলুন কি শর্ত? আমি একটা কবিতার একটা লাইন লিখে দেব, ওই কবিতার লেখা এক লাইন লেখা, ওটা আমাকে হত্যা করে আমার মেয়ে আছে, মেয়েকে দিয়ে দেবে, এইটা আমার শর্ত।
তখন তারা হত্যাকারীরা বলল, ভালো করে বুঝবেন ওয়াজ, হত্যাকারীরা বলল আপনার কি কবিতা আগে দেখি, পৌঁছানো যাবে কিনা, কি লেখা আছে পড়বো, দেখবো, বুঝবো, তারপর আপনার মেয়েকে দেব, শর্ত মঞ্জুর, তারপরে শেষের কথা, আপনি আগে লিখুন। তখন ইমরাউল কায়েস কবিতার একটা লাইন লিখলেন। কি লিখলেন? ইয়া বানাতি ইমরাউল কায়েস ইন্না আবাকুমা, বিরামনগর জরিল গাজী কাঁটার ব্যবসা করেন, 10 বস্তা চাউল, 10 বস্তা চাউল দেবেন আর 2000 টাকার নগদ। ওনার কাঁটা ব্যবসা আছে, আল্লাহ ওনার রুজিতে বরকত দেন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। দানকারীগণ বলুন জিন্দাবাদ, তার মায়ের মুরব্বি বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। খাতাটা দিয়ে ইমরাউল কায়েস কি লিখলেন শোনো ভালো করে, খুব মজার কথা। ইয়া বানাতি ইমরাউল কায়েস ইন্না আবাকুমা, এক কবিতার এক লাইন। এর মানে কি? মানেটা শুনুন। এই ইমরাউল কায়েসের মেয়ে নিশ্চয়ই তোমার পিতা। ব্যাস, এবার পিতা কি করছে না করছে দ্বিতীয় লাইনটা লিখলে তো বোঝা যাবে, ওটা এক লাইন কবিতা। নিশ্চয়ই তোমার পিতা কি করছে, তোমার পিতাকে কেউ হত্যা করছে না, মেরে ফেলছে না, ছোটাছুটি করছে না, কোন মুসিবতে আছে না, পেরেশানিতে আছে কি? নিশ্চয়ই তোমার পিতা কি ঘুমিয়ে আছে না অসুস্থ, কোনো খবর নেই, খবর নেই। নিশ্চয়ই এই ইমরাউল কায়েসের মেয়ে নিশ্চয়ই তোমার পিতা। ব্যাস, কবিতার একটা লাইন, তার ব্যাখ্যার জমা। হত্যাকারীরা দেখে বলল অসুবিধা নেই, এটা যদি আমরা হত্যা করে যদি মেয়েকে দিই তাহলে আমরা আসামি হিসেবে ধরা পড়ব না। আমি কি বোঝাতে পারছি? আসামি হিসেবে ধরা পড়ব না, অসুবিধা নেই, মঞ্জুর শর্ত। হত্যা করলো ইমরাউল কায়েসকে, এত বড় কবিকে হত্যা করলো। ওই কবিতার একটা লাইন লেখা কাগজটি নিয়ে তার মেয়েকে দিয়ে দিল, তোমার বাপ পাঠিয়েছে। মেয়েটি পড়ে চিৎকার করে কাঁদতে লাগলো, এত জোরে জোরে কাঁদছে, আশেপাশে পাড়ার প্রতিবেশী বেরিয়ে এসছে, এসে বলল কি হলো, কি হলো, কাঁদছো কেন? তখন মেয়ে বলছে আমি কাঁদছি এই জন্য এরা আমার পিতাকে হত্যা করেছে। তখন এরাও বলছে আমরা হত্যা করেছি, তার প্রমাণ দিতে হবে, মুখে বললে হবে প্রমাণ। তখন মেয়েটি কবিতার বাপের লেখা কবিতার এক লাইন লেখাটা দিয়ে বলল এই দেখেন আমার বাপ লিখে পাঠিয়েছে। কি লিখে পাঠিয়েছে? ইয়া বানাতি ইমরাউল কায়েস ইন্না আবাকুমা, এই ইমরাউল কায়েসের মেয়ে নিশ্চয়ই তোমার পিতা। তো এই পিতাকে এরা হত্যা করেছে, দ্বিতীয় লাইন তো নেই, লেখা নেই। তোমার বাপ তো বলেনি যে এরা হত্যা করেছে তোমার পিতাকে, দ্বিতীয় লাইন তো নেই, কি করে বললে এরা হত্যা করেছে? তখন শিক্ষিতা মহিলা ছিল, জ্ঞানী ছিল, সে বলছে কবিতার প্রথম লাইন যদি এটা হয় এই ইমরাউল কায়েসের মেয়ে নিশ্চয়ই তোমার পিতা, এটা কবিতার প্রথম লাইন যদি হয়, দ্বিতীয় লাইনটা হবে কদ কুতিলা ওয়া কাতিলুহু, নিশ্চয়ই তোমার পিতাকে এই দুইজন হত্যা করেছে। বোঝাতে পারলাম না? হ্যাঁ, কথা বলেন আপনারা, সত্যি এরা বুঝতে পারেননি। শিক্ষিতা মহিলা, জ্ঞানী তো, সে বলছে তো আমাকে লিখতে হবে, লেখা দরকার কি আছে? ওইটা যদি লেখা থাকতো এই দুইজন হত্যা করেছে, তাহলে ওর লেখাটা পৌঁছাতো না। যার জন্য যে তার বাপ জানে আমার মেয়েকে একটা কবিতার লাইন লিখে দেবো, মেয়ে বুঝতে পারবে এরাই হত্যাকারী আমার বাপে। পরের লাইনটা কি হবে সে বলে দিল, এত জ্ঞানী। তাহলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সময় দিয়েছেন আম্মা জান আয়েশার কাছে। আম্মা জান আয়েশা তার হাদিস riwayat করেছেন। আল্লাহু আকবার কাবীরা, পৃথিবীতে এত হাদিস নারীদের মধ্যে কেউ উল্লেখ করেননি যত আম্মা জান। লা হাদিসের হাফেজা
ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশাকে প্রশ্নকারী যখন প্রশ্ন করলো রমজান মাসের রাত্রিতে নবীজির নামাজ কেমন ছিল, কিয়ামুল লাইল কেমন ছিল, প্রশ্ন যখন করেছে আম্মা জান প্রশ্নকারী প্রশ্নটা ধরে নিয়েছেন ও কি বলতে চাচ্ছে, ঠিক এইভাবে আম্মা জান উত্তর দিচ্ছেন। উত্তরটা আজকে আর শোনাবো না, আপনারা যেভাবে মর্জে আছেন এইভাবে ওয়াজ হয় না, জোর করে কলেমা পড়ানো যায় না, শোনা এটা অন্য ব্যাপার। রাখলাম, পরে আবার আপনাদের কখনো আশেপাশে এলাকায় গেলে আপনারা প্রশ্ন করবেন, বেঁচে থাকবেন, তখন আপনাদের সামনে তুলে ধরবো। এটা আপনারা তো বলছে দুজনে, আর আরো তো সব আছে, কথা বলছে কেউ? একটু শোনেন না, একটু শোনেন না, মন দিয়ে তো কথাও বলবেন না, মাথা তো বুঝতে না পারলে এরকম করে দেবেন। তবুও তো আমি মনটাকে সান্ত্বনা দেবো যে মাথা তো নড়ছে। হ্যাঁ, একটু নামাবো। হ্যাঁ, ঈদগাহ তোমরা ঘুমিয়ে পড়ো। হাত দেখাচ্ছে তো? হ্যাঁ, আচ্ছা, সবাই শুনছে। হ্যাঁ, ছেড়ে দাও, খুব ভালোবাসে তো। আমার ওয়াজ বোঝা যাচ্ছে না আপনাদের? হ্যাঁ, আচ্ছা। এইবার আম্মা জান কি উত্তর দিচ্ছেন একটু শুনেন। প্রশ্নকারী কিন্তু ডাইরেক্ট বলেনি তাহাজ্জুদ তারাবি, কোনো প্রশ্ন নেই, ডাইরেক্ট প্রশ্নকারী কিয়ামুল লাইল কেমন ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পারবেন না, তাহলে তিনি যদি বুঝতে না পারে পৃথিবীতে আর কেউ নেই বোঝার মতো। কথা বলছেন না কেন? আম্মা জান উত্তর দিচ্ছেন, উত্তরটা শুনেন, বুখারী শরীফের হাদিস। মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআতিন। নবীজি রমজান মাস এবং রমজান ছাড়া ওয়ালা ফি গায়রিহি, বুখারীর ইবারত ওয়ালা ফি গায়রিহি, রমজান ছাড়া নবীজি আলা 11 রাকাআতিন, 11 রাকাত নামাজ আদায় করতেন। জোরে বলুন, তাহলে স্পষ্ট হয়ে গেল রমজান ওয়ালা ফি গায়রিহি, রমজান ছাড়া। তাহলে এখানে একটু স্পষ্ট পরিষ্কার হয়ে গেল। আর এই হাদিসটা তারা দলিল দেয়, এই তো 8 রাকাত, 8 আর 3, 8 রাকাত দিতে 3 রাকাত তারা, 8 রাকাত তারাবি, 3 রাকাত দিতে, এই তো 11 রাকাত। ওরে শোনা, আম্মা জান আয়েশা কি বললেন? ওয়ালা ফি গায়রিহি, রমজান এবং রমজান ছাড়াও নবী 8 আর 3 করেছেন। রমজান ছাড়া তো তারাবি হয় না বিশ্বে কোথাও, তারাবির সাথে সম্পর্ক রমজান মাসে। কথা বলেন, তারাবির সাথে কোন মাস সম্পর্ক? আপনি শাওয়াল মাসে, জিলকাদ মাসে তো তারাবি পড়েন, কোন মাসে পড়ে? রমজান মাসে। তাহলে এটা যদি তারাবি হতো, আম্মা জান ওয়ালা ফি গায়রিহি ইরশাদ করতেন না, বলতেন না, ওয়ালা ফি গায়রিহি স্পষ্ট হয়ে গেল। রমজান ছাড়াও 8 আর 3 11 রাকাত নামাজ আদায় করতে। রমজান ছাড়া তারাবি হয় না, তাহলে স্পষ্ট হলো কি নামাজ? এটা হলো তাহাজ্জুদের নামাজ। আরেকটু জোরে, তাহলে স্পষ্ট হয়ে গেল কিসের নামাজ? তাহাজ্জুদ। প্রশ্নকারীর উদ্দেশ্য ছিল, যদিও পরিষ্কার করে মানে প্রশ্নকারীর উদ্দেশ্য ছিল রমজান মাসেও কি তারাবির থাকা সত্ত্বেও নবী কি তাহাজ্জুদ করতেন? যদিও তাহাজ্জুদের উল্লেখ ছিল না, কিন্তু আম্মা জান প্রশ্নকারী সব প্রশ্নটা বুঝে নিয়ে উত্তর দিচ্ছেন ওয়ালা ফি গায়রিহি, রমজান ছাড়াও নবী 8 আর 3 11 পড়তেন। 8 রাকাত রমজান ছাড়া যেটা পড়তেন রমজানও পড়তেন, ওটা বুঝালেন তাহাজ্জুদ। তাহাজ্জুদ তাহাজ্জুদ 8 আর 3 রাকাত পেতেন। রাকাত, আরে জোরে বলুন, রাকাত। আম্মা জান বলছেন আলা 11 রাকাত, 8 আর 3 11 রাকাত, 3 রাকাত পেতেন। হ্যাঁ, আর এরা পরে পেতেন 1 রাকাত, কিন্তু 1 রাকাত পেতেনের কথা উল্লেখ নেই, 3 রাকাত। কত রাকাত? পেতেন 3 রাকাত। তাহলে এটা তাহাজ্জুদ নামাজ। স্পষ্ট হয়ে গেল তাহাজ্জুদ নামাজ। তাহাজ্জুদটাকে ইমাম বুখারী তারাবির অধ্যায়ে উল্লেখ করে দিয়েছেন। এরা উপর যখন কোন জলসা হয় এলাকায়, আমরা কি করি জানেন? হ্যান্ডবিল বিজ্ঞাপনটা নিয়ে হ্যান্ডবিল দেখি, উপরের হেডিংটা দেখি, তারিখটা দেখি, প্রধান বক্তাকে আসতে দেখি, আর পুরোটা পড়ি। আর শেষে গিয়ে দেখি তাবারুকের ব্যবস্থা আছে না নেই, এটা দেখি। পুরোটা পড়ার সময় নেই। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, বাস দেখে নিলাম তাবারুকের ব্যবস্থা কিছু হল না, তাবারুক তো আছে।
আর প্রধান বক্তা দেখে নিলাম, যদি দেখে সেখান পর্যন্ত। সব বক্তা কত হেভি, কত নাম দেখিনি আমরা। তো ওরা কি করেছে, তারাবির অধ্যায় ইমাম বুখারীতে উল্লেখ করে দিয়েছেন, বেশ সেটা ভাবে হচ্ছে 8 রাকাত তারাবি। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, তারাবি নয়, তারাবি নয়, এটা হলো জোরে বলুন তাহাজ্জুদ, তাহাজ্জুদ, তাহাজ্জুদ। আচ্ছা, এবার আসুন, আমি আর বেশি বাড়াবো না, এবার আসুন। হায় 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 হায়, একটু বোঝেন শোনা, এই শোনা, একটু বোঝেন আমার ওয়াজ, একটু কর্ণপাত করেন, খুব ভালো লাগবে, বুঝতে সুবিধা হবে। আমি বেশি বুঝাবো না, সামান্য অল্প করে। ভাইরা আমার, বাবাজিরা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখছেন, দয়াব নবী রাহমাতুল লিল আলামিন ওয়াজ করছেন, মসজিদুন নববীতে ওয়াজ ফরমাচ্ছেন। স্বপ্ন, একজন মাথায় কিছু খেজুর নিয়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরটা গ্রহণ করলে খুশি হতাম। স্বপ্নে যোগে নবীজি খেজুর গ্রহণ করলেন, ভালো করে একটু বুঝবেন। স্বপ্নে উসমান গনি স্বপ্ন দেখছেন, তারপর দেখছেন ওই খেজুর থেকে নবীজি উপস্থিত সাহাবীদের যারা ছিলেন তাদের মধ্যে বন্টন করছেন, কাউকে একটা, কাউকে দুটো, এইভাবে বন্টন করছেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা যখন এলো, নবীজি স্বপ্নে যোগে উসমান গনিকে একটা খেজুর দিয়েছেন। উসমান গনি মনে মনে করছেন, আমি রাসূলকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ওখানে দুটো দিলেন, আমাকে একটা, আমাকে দুটো দিন। বেয়াদবির ভয় চাইলেন না, বেয়াদবির ভয় চাইলেন না। হয়ে গেল, ঘুম ভেঙে গেল। মসজিদুল নববীতে গিয়ে দেখছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাস্তবতা ওয়াজ করছেন। আগেরটা স্বপ্ন, এটা বাস্তব। ওই উমরের ওয়াজের মজলিসে হযরত উসমান গনি বসে পড়লেন। দেখছেন যে একজন এসে ওইভাবে, যে নবীজিকে স্বপ্নে যোগে দেখেছিলেন যে খেজুর নিয়ে এসেছিল, সেই এসে ওই ব্যক্তি নবী উমরের দরবারে এসে বললেন, এই খেজুরটা গ্রহণ করলে খুশি হতাম। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরগুলো গ্রহণ করলেন। ওই খেজুরগুলি তার উপস্থিত সাহাবীরা যারা ছিলেন এজেন্ট, তাদের সামনে বন্টন করছেন, কাউকে একটা, কাউকে দুটো। এবার উসমান গনির পালা যখন এলো, ভালো করে শুনবেন, উসমান গনিকে হযরত ওমর একটা খেজুর দিয়েছেন। উসমান গনি মনে মনে করছেন, নবী তো একটা দিয়েছিলেন, বেয়াদবির ভয় চাইলাম না, এ তো ওমর, ভাই ওমর, ওমরের কাছে চাইলে অসুবিধা নেই। এই মন মানসিকতা নিয়ে বললেন, ভাই ওমর, ভাই ওমর, আমাকে একটা কেন, আমাকে ওখানে দুটো দিচ্ছেন, আমাকে দুটো খেজুর দিন, আমাকেও দিন, অতিরিক্ত দিন। আরে খোদার কসম, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ভাই ওসমান, কতটা পানিতে নবীজি তোমাকে যদি দুইটি খেজুর দিতেন, আমি ওমর তোমাকে দুইটি খেজুর দিতাম। আমার নবী একটা খেজুর দিয়েছেন, আমি যদি দুটো খেজুর দিই, রাসূলের মুখালিফাত হবে, বিপরীত হবে। নবীজি তোমাকে একটা খেজুর দিয়েছেন বলে আমি ওমর তোমাকে একটা খেজুর দিলাম। হায় 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 হায়, তাহলে উমর স্বপ্ন কি করে জানলেন? উনার তো স্বপ্ন ব্যাপার উনি দেখেছেন, উনি ওনার স্বপ্ন কাউকে বলেন। এর আগে আমি যখন এসেছি ওর উত্তরটা দিয়ে দিয়েছি। আল্লাহর ওলিরা কি করে জানেন? ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ভাইরা আমার, বাদশা হারুন রশিদের স্বপ্ন ওই বাহলুল মাজজুব কি করে জানলেন? ওটা উত্তর দিয়েছি, ওয়াজ করে গেছি, মনে হচ্ছে না? ভুলে যাচ্ছেন, কথাও বলেন, মাথাটা নাড়ান, মনে আছে? ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ ওয়ালাদেরকে ভয় করো, কারণ আল্লাহ ওয়ালারা আল্লাহর নূরের ভেতর দিয়ে দেখতে পান। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ওমর জানতে পারলেন নবীজি একটা দিয়েছেন, আমি দুটো দিতে পারি। তাহলে যে ওমর যে ওমর নবীকে এইরকম ফলো করে, যে ওমর সাহাবীরা রাসূলের এইরকম ফলো করে, আল্লাহু আকবার। নবীজি নামাজ পড়াচ্ছেন জুতো মোবারক পরে, নামাজে জুতো মোবারক খুলে দিলেন, সাহাবীরাও জুতো খুলে দিয়েছে। সালাম ফিরে নবী বললেন, এই সাহাবীরা তোমাদের জুতো কোথায়? না ইয়া রাসূল, আপনি খুলে দিয়েছেন দেখে আমরাও খুলে দিয়েছি। নবী বললেন, তোমরা খুললে কেন?
আর আমি খুলেছি, আমার কাছে জিবরিল আমিন ওহী নাযিল হলো, জিবরিল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার জুতোর নিচে নাপাকি লেগে আছে তাই খুলেছি। তোমরা খুললে কেন, তোমাদের তো নাপাকি নেই। সাহাবীরা বললেন আমরা খুললাম নাপাকির জন্য নয়, আপনার অনুসরণ করতে খুলে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বোঝাতে পারছি না বোধহয়। তাহলে যে ওমর আমাকে বোঝাবে যে ওমর এইরকম ফলো করে, এইরকম ফলোয়ার ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী আর আঘাত করবেন তারাবি, আর নবী ওমর 20 রাকাত তারাবি পড়বেন, নবীর মুখালিফাত করবেন, নবীর চেয়ে জেরে যাবে, এটা আদৌ হতে পারে না, পারে না, পারে না। তাহলে বোঝা গেল ওমর যখন 20 রাকাত তারাবি পড়াচ্ছেন, তাহলে নিশ্চয়ই বোঝা গেল ওমরও 20 রাকাত, আল্লাহর নবীও 20 রাকাত তারাবি পড়েছেন বলেই তো ওমর 20 রাকাত তারাবি পড়ালেন। জোরে আরো জোরে, বোঝাতে পারছি না? তাহলে নবীজি কয় রাকাত পড়েছিলেন? 20 রাকাত। আচ্ছা এবার প্রশ্ন, নবী তো 3 দিন মসজিদুন নববীতে তারাবি পড়েছিলেন, 3 দিন। কয় দিন? 3 দিন। তারপর তো পুরো মাস জামাতের সাথে নামাজ হয়নি। সাহাবী অপেক্ষা করছে নবী আর যান, কেন জাননি? তোমাদের উপর ফরজ হয়ে যাবে, এই আশঙ্কা করে আমি গেলাম না, নবী বন্ধ করে দিলেন। তাহলে তোমরা যদি তারাবি পড়ো 20 রাকাত পড়তে হবে, নবীকে যদি ফলো করো তাহলে 3 দিন মসজিদুল নববীতে তারাবি পড়েছেন, 3 দিন পড়ো, সারা মাস পড়তে পারবে না, পারবে না, পারবে না। কথা বোঝাতে পারছি? পড়লে কত পড়বেন? 3 দিন আর 20 রাকাত। তারাবি তো 20 রাকাত, উমরের সুন্নাত, এটার উপর ইজমা হয়ে গেছে গোটা বিশ্বে আলেম ওলামা ফাকিহগণ 20 রাকাত তারাবি পড়ে, হারামাইন শরীফাইনে 20 রাকাত তারাবি হয়। তাহলে আমি বোঝাতে পারলাম, তাহলে তারাবি পড়লে 20 রাকাত পড়তে হবে, তাই উমরের সুন্নাত। আর নবীকে যদি মানে উমরের সুন্নাতকেও মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আর নবীকে যদি আর এদিকে বলি নবীকে মানো, মানে নবীকে যদি মান, নবী বলছেন আমার সাহাবীকে মান, উমরকে মান, উমরের 20 রাকাত তারাবি মান। এরা বলছেন না নবীকে মানি, উমরের 20 রাকাত তারাবি মানি না। তাহলে বোঝা গেল এরা উমর রাসূলকেও মানে না, উমরকেও মানে না। মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা। ইস ঘাট কা না উস ঘাট কা। বাবা বসো, মানে মঞ্চে বসবে, এখানে বসো। ইস ঘাট কা না উস ঘাট কা। ভাইরা আমার, বাবাজিরা, তাই আমি আপনাদেরকে বলবো মানার মতো মানেন, তাহলে লাভ আছে, কিছু উপকার আছে, ফায়দা হবে মানার মতো মানলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য আমি আপনাদেরকে বলবো, পীর মুর্শিদের দরবারকে আর যদি আমরা মুরিদ হয়ে যদি আল্লাহ ওলিকে মানার মতো যদি মানতাম, ওলিদেরকে মুরিদ হয়েছে কিন্তু মানার মতো পীরকে মানি না। পীরকে যদি মানার মতো মানতাম তাহলে আমরা নামাজ ছেড়ে দিতাম না। পীরকে যদি মানার মতো মানতাম, পীর মুর্শিদ দাদা পীর মুজাদ্দিদুল জামান পিয়ার পীর আপনাদেরকে বলেননি বাবা নামাজ পড়ো না, এই কথা বলেছেন? কথা বলেন? তুমি বলেছেন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, বাবা কারণ হক মারবে না, পাড়া প্রতিবেশীর হক মারবে না, হক মারবে না। তিনি বলে গেলেন হারাম খাবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, বলে গেলেন। ওনারা যেসব কথা বলেছেন সব কোরআন হাদিসের কথা, দাদা পীরের নিজের মত পথ নয়, কোরআন হাদিসের কথা। ইমামে আজম আবু হানিফাকে আমরা মানি, সেই ইমামে আজম আবু হানিফা কি বলেছেন জানেন? আমার কোনো কথা যদি কোরআন হাদিসের বিপক্ষে চলে যায় সেক্ষেত্রে আমারটা মানবে না, কোরআন হাদিস যেটা বলে সেটার উপর আমল করবে, আমারটাকে বর্জন করবে। আমরা অন্ধ তাকলিদে বিশ্বাস করি না। আমার মুজাদ্দিদুল জামান দাদা পীর বলেননি যে আমাকে ইমাম। আজকাল আমরা কিছু আছে দাদা পীর যেটা বলবো করেছে করব, দাদা পীর যেটা করেননি ওটা করব না, এটাও কথা ঠিক নয়। ভাইরা বাবাজিরা, কথা বুঝতে পেরেছেন? দাদা পীরের মত আমরা যেসব মত আছে সেই মতের উপর আমরা ইস্তেকামত থাকবো, মজবুত থাকবো। আমরা কারোর কথা শুনবো না, কোনো প্রশ্নের উত্তর দিতে তোমাদের দরকার নেই। আমাদের কাছে জেনে নিন, উত্তর আমাদের কাছে শুনবেন, উত্তর আপনাদের দেওয়ার দরকার নেই। কি দরকার আপনারা জানেন না, আপনারা কি উত্তর দেবেন? উত্তর দেবেন না, আপনারা বলবেন আমাদের দাদা পীর করে গেছেন, সুতরাং কোরআন হাদিস মতপথ মেনে গেছেন, সেই মত আমরা মতপথ। হ্যাঁ, কোরআন হাদিসের বিপক্ষে কোনো মত কথা থাকলে বলুন, সেটাকে আমিও বর্জন করবো। সে যেটা আলোচনা করুন যে
জামানার মুজাদ্দিদ কোরআন হাদিসের বারখিলাফ কথা বলেছেন, সেটা আমরা বর্জন করব সেখানে। সেই ক্ষেত্রে উনিও বলেছেন কোরআন হাদিসকে ফলো করবে, কেননা আল্লাহ পাক কোরআন পাকে বলেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। আলেম উলামা মুহাদ্দিস মুফাসসির পীর ওলি গাউস কুতুব আবদালদের কথার মধ্যে যদি দ্বিমত দেখা যায়, সেখানে তুমি কি করবে? সেখানে কাটটা মানবে, কাটটা বর্জন করবে। সেখানে তোমরা কোরআন হাদিস ফেলে দেখবে, উভয়ের কথাটাকে কোরআন হাদিসে ফেলে দেখবে। যার কথাটি কোরআন হাদিসের পক্ষে হবে সেটাই মানবে, যার কথাটি কোরআন হাদিসের বিপক্ষে চলে যাবে সেটা মানবে না, মানবে না, মানবে না। এটাই হলো কোরআনের ফয়সালা, সিস্টেম হলো এটাই। তো সুতরাং আমরা হক পীরের মুরিদ বাবা, কথা ভুল না ঠিক বাবা, আমরা হক পীরের মুরিদ, ভণ্ড পীরের মুরিদ নয়। তাই আপনাদেরকে বলবো এমন ভাবে চলুন। দাদা পীর জানেন, মুরিদরা আপনারা জানেন কিনা জানি না, একটা কথা বলে দিই। মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা একবার অসুস্থ হলে সীতাপুরে একজন ডাক্তার ছিল, হিন্দু ডাক্তার। তখনকার তার ফি ছিল 500 টাকা। ওই ডাক্তারকে নিয়ে আসা হলো মুজাদ্দিদুজ্জামান দাদা পীরের চিকিৎসার জন্য। মুজাদ্দিদুজ্জামান দাদা পীরের সবকিছু দেখে দেখে ডাক্তার বাবু বলছেন পীরের কোনো রোগ নেই, পীরের কোনো রোগ নেই। মিজিলা হুজুর পীর কিবলা ইমাম ছিলেন, রেগে গেলেন। ডাক্তার বাবু 500 টাকা ফি দিয়ে ডাকা হলো, আর আপনি এসে বলছেন কোনো রোগ নেই। রোগ নেই তো কষ্ট হচ্ছে কেন? কষ্ট হচ্ছে কেন? জামানার মুজাদ্দিদ উত্তর দিচ্ছেন, উত্তরটা শুনবেন না? এই ডাক্তার বাবু উত্তর দিচ্ছেন জামানার মুজাদ্দিদের কষ্ট হচ্ছে কেন? ডাক্তার বাবু বলছেন মুরিদরা নাফরমানি করার কারণে, মুরিদরা তার ভক্তরা গুনাহ করার কারণে পীরের কষ্ট হচ্ছে। হাই মুরিদ রে, হাই হাই, আমরা এমন কাজ করছি, আমাদের কর্মের ফলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবেন, ব্যথা পাবেন, আপনার পীর ব্যথা পাবেন, তার কষ্ট হবে। এটা কেউ চায়? আমরা আদৌ চাইব না। যদি সত্যিটাকে ভালোবাসবো, তাকে কষ্ট দিতে আমরা রাজি নয়। মুস্তাফা আহমদ রাহমাতুল লিল আলামিন সুনানে বাসার হাদিস করুন, নবীজি বলছেন ওমা রাআইতু মিন শাররি ওমা রাআইতু মিন খাইরিন ফাহামিদুল্লাহ আলাইহি। আমি কবর থেকে যখন দেখি উম্মতরা ভালো কাজ করতে, আমি আল্লাহর কাছে এই উম্মতের প্রশংসা করতে থাকি। ওমা রাআইতু মিন শাররিন ফাস্তাগফিরুল্লাহ লাহু। নবীজি বলছেন যখন আমার উম্মতকে মন্দ কাজ করতে, খারাপ কাজ করতে যখন দেখি, তখন আল্লাহর কাছে বলি আল্লাহ, তখন আল্লাহর কাছে উম্মতের গুনাহগার উম্মতের জন্য আমি ক্ষমা চাইতে থাকি। জোরে বলেন হায় হায়, সেই নবীকে কষ্ট দেবেন না শোনা, সেই নবীকে কষ্ট দেবেন না, দেবেন না, দেবেন না। যে নবীর কিয়ামতের দিন সেই নবীর আকীদা দুরুস্ত করে, আকীদা ঠিক রেখে নামাজ রোজা করেন, কিয়ামতের দিন সব নবী মুখ ঘুরিয়ে নেবে, চেহারা ফিরিয়ে নেবে। আমার আপনার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন চেহারা ফিরাবেন না। সব বলতে আমি পারবো না, পারবো না, পারবো না। আদম নবী বলবেন আমি সুপারিশ করতে পারবো না, নূহ নবী বলবেন আমি পারবো না, ইব্রাহিম বলবেন আমি পারবো না, হযরত সুলেমান, ইয়াকুব, ইউসুফ সব বলবেন, মুসা থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বররা বলবেন আমি পারবো না, পারবো না। আল্লাহর সামনে কথা বলতে পারবো না, আমি পারবো না, সব না করে দেবে। সেই দিন হায় হায় দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলবেন আনা লাহা, আনা লাহা, আনা লাহা। নবী কোলে তুলে নেবেন, আয় উম্মত সত্য মুখ ফিরিয়ে নিল। আজকে সব ফিরিয়েছে, বাপ দাদার থেকে মুখ ফিরিয়েছে, মা দাদার থেকে মুখ ফিরিয়েছে, সমস্ত নবীরা কোন থেকে মুখ ফিরিয়ে নেবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন উম্মতকে কোলে তুলবেন, আয় আমার কাছে আয়। আল্লাহ আমাকে সুপারিশের ঝান্ডা দিয়েছেন, আমাকে আল্লাহ অফার দিয়েছেন, দুইটি অফার। আমি রাসূলুল্লাহকে দুইটি অফার দিয়েছেন। আল্লাহ অফারটা কি হলো? অফারটা দিয়েছেন সাইয়্যিদু বাইনা আইয়াদ খুলা নিসফু উম্মাতিল জান্নাহ ওয়া বাইনা শাফাআ। আল্লাহ পাক বললেন হাবিব আমি দুইটি অফার দিচ্ছি, দুইটি অফারের যে কোনো একটা অফার গ্রহণ করুন। একটা হলো নিসফু উম্মাতিল জান্নাহ, পৃথিবীর অর্ধেক উম্মতকে আপনার উম্মতকে আমি জান্নাত দান করে দিলাম। আরো পরে উম্মতুল মাদার করবেন না, কাঁদবেন না, অর্ধেক উম্মতকে জান্নাত দান করে দিলাম। এই একটা অফার। নবী বলছেন না অর্ধেককে মাফ করে জান্নাত দেবে আর অর্ধেককে জাহান্নামে দেবে। আমি নবী কি করে খুশি থাকি? হ্যাঁ, ইজা লা আবদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। একটা উম্মত জাহান্নামে থাকলে আমি বেঁচে থাকবো, আমি সুস্থ থাকতে পারবো না। একটা উম্মত জাহান্নামে যদি থাকে, আমি রাসূল বললাম
আল্লাহ নবী বললেন ফাখতাতুস শাফাআ, সুপারিশ দাও, সুপারিশ কিয়ামতের দিন আমি যেন উম্মতের গুনাহগারের সুপারিশ করে জান্নাতে নিতে পারি, ওটাই গ্রহণ করে নিয়েছেন নবীজি। কেন গ্রহণ করলেন? আল্লাহ ওই সুপারিশে তো আল্লাহ শর্ত লাগাননি, এত উম্মতের সুপারিশ করতে পারবে তারপর আর পারবে না, এটা তো নেই। কিয়ামতের দিন আল্লাহ বলছেন মুস্তাফা হাবিব আপনি সুপারিশ করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন, বলতেই থাকবেন, বলতেই থাকবেন, আর আমি আল্লাহ ক্ষমা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। মুস্তাফা আপনি খামোশ না হওয়া পর্যন্ত, চুপ না হওয়া পর্যন্ত আপনি চুপ হবেন, আমিও চুপ হব। আপনি যতক্ষণ সুপারিশ করতে থাকবেন, আপনার সুপারিশ মঞ্জুর করে তো আমি তাদেরকে ক্ষমা করতেই থাকবো। সেই মুস্তাফাকে কষ্ট দেবেন না। মা বোনেদের উদ্দেশ্যে, সকলের উদ্দেশ্যে বলে যাচ্ছে হাত ধরে যে রসুলকে ভালোবাসো, রসুলের প্রতিষ্ঠানকে ভালোবাসো, নবীকে ভালোবাসলে মুখে বললে হবে না, ভালোবাসা দেখিয়ে যান। ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। নবীজি কাবার সামনে চাঁদা চাচ্ছেন, চাঁদা নবীজি চেয়েছেন, সাহাবীরা দিয়েছেন। সাহাবীদের মধ্যেও ভালোবাসা বিভিন্ন রকমের। নবী যখন চেয়েছেন দিয়েছেন সাহাবী, যার পর নবী জিজ্ঞেস করে তুমি কত দিলে? না ইয়া রাসূলুল্লাহ 4 আনা দিয়েছি, 12 আনা রেখেছি। আচ্ছা তুমি কত দিলে? কত দিলে? না হাত রেখে হাত দিয়েছি। উমার কত দিলে? না 4 আনা রেখে 12 আনা দিয়েছি। আবু বকর কত দিলে? না ইয়া রাসূল কিচ্ছু রাখিনি, যা ছিল সব নবী রাহে কুরবান করে দিয়েছে, একটা ঝাড়ু পর্যন্ত বাড়িতে নেই। ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন। আল্লাহ খুশি হয়ে পাঠালেন জিবরিল, সাথে সাথে জিবরিল যাও যাও। জিবরিল এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আবু বকর আপনার রাস্তায় সবকিছু দিয়ে একদম তার পরনের কাপড়টাও নেই, সব রাহে কুরবান করে দিয়েছেন, আপনি চেয়েছেন। আবু বকর সব দিয়ে জিজ্ঞেস করুন আবু বকর আপনার উপর আল্লাহর উপর সন্তুষ্ট তো? আল্লাহর উপর সব দিয়ে রাজি, সন্তুষ্ট তো? এটা জিজ্ঞেস করুন। নবী জিজ্ঞেস করলেন, আবু বকর কি বললেন? বুখারীর হাদিস, আনা আর-রাব্বি রাযিন, আনা আর-রাব্বি রাযিন, আনা আর-রাব্বি রাযিন, আমি সব দিয়ে আমি আল্লাহর উপর সন্তুষ্ট, রাজি, খুশি। সাথে সাথে আল্লাহ বললেন জিবরিল বড় আমি আল্লাহ সালামটাও আমার আবু বকরকে পৌঁছে দাও। আবু বকর তোমার জন্য সুসংবাদ, আল্লাহ তোমাকে সালাম জানিয়েছেন। একটু জোরে বলা যাবে না? হায় 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 হায়, আপনাকে আল্লাহ সালাম জানিয়েছেন। শোনা সেই মুস্তাফা, কোন মুস্তাফা? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ প্রত্যেকের ঠিকানা আছে, অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেস অনুযায়ী মানুষ গিয়ে তাকে তালাশ করলে অনায়াসে পেয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের কঠিন বিশাল ময়দান, সেখানে আপনাকে কোথায় খোঁজ করব? ওখানে কোনো ঠিকানা থাকলে বলুন। নবীজি বললেন আমার ওখানে 3টি ঠিকানা রয়েছে। নবীর ঠিকানা কিয়ামতের ময়দানে 3টি ঠিকানা, অ্যাড্রেস। ওই 3টি অ্যাড্রেস আল্লাহ যদি করান, আপনাদের এলাকায় যদি যাই, সময় হয়ে গেছে, আমি আপনি 10টা বাবাজি 11টা 5 হয়ে গেছে, এই ঠিকানাটা আপনাদেরকে পরে আল্লাহ যদি করান আমি তুলে ধরব। আজকে রাখলাম, একটু আমাকে সহযোগিতা হাতে বাড়িয়ে দেন। কি বলবো বলবো, তুমি দুজন শুনবে তো, নামার পর চলে যাবে। আমি বলে দেবো কোথায় সবাই, সে আকর্ষণ কোথায়? ওই যে হাতি উঠে দিল, কোথায় হাত উঠছে? সবাই হাত না তুললে আমি বলবো না, তাকবীরও নেই, দেখেন হাত তুলছে তো, মানে জোর করে কলমা পড়ছে। নবীর অ্যাড্রেসটা দেবেন না? কি করতে এসেছেন এখানে? শিখে যাবেন না? একটু নিলে তো আপনাদের ফায়দা হবে, উপকার হবে। ওখানে তো যেতে হবে সকলকে। কারা কারা যাবেন না ওখানে হাসরের ময়দানে? কে কে যাবেন না হাত তোলেন। তোলেন বাবা, একটু দেরি করবেন না, তাড়াতাড়ি হাত তোলেন। আরে তোলেন না, তোলেন। মাশাআল্লাহ, এই তো উনি যাবেন, পরিষ্কার হাত তুলে বলেন। কি করবেন বলেন? উনি বলছেন কেউ তুলছে না, আমি তুলে দিই, একটা তো তুলি। ভাইরা আমার, বাবাজিরা,
দেখুন, যা কোনো কথা মনে পড়ছে দিয়ে থাকছি না ভাইয়ের আমার, কিয়ামতের দিন হাসরের মাঠে সবাইকে উঠতে হবে কিনা ওটা তো ঈমান এনেছি আমরা। এবার ঠিকানাটা একটু শুনুন, নবীজির পাক জবানের পাক কথা। নবীজি বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটি বুখারী, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কোথায় তালাশ করলে পাবো? নবী বলছেন, শুনেন, ফাআনা আলাল মিজান, আমাকে মিজানের পাল্লায় তালাশ করবে, আমি নবীজি ওই জায়গায় দাঁড়িয়ে থাকবো। কেন? উম্মতের জন্য, আমার জন্য নয়, আমার উম্মতের জন্য দাঁড়িয়ে থাকবো। কেন? আমার উম্মতের নেকি যদি ওজন হবে আমি দাঁড়িয়ে থাকবো। কোন উম্মতের নেকির পাল্লা হালকা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, হ্যাঁ ভারী হয়ে যাবে, আমি দেখবো যখন ওখানে দাঁড়িয়ে থেকে দেখবো যখন নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, আমি তখন নবী সেখানে দাঁড়িয়ে থেকে সেই উম্মতের সাহায্য করার জন্য দাঁড়িয়ে থাকবো। আমি মুস্তাফা দাঁড়িয়ে থাকবো, নবী সেখানে থাকবেন না, আমার আপনার নবী তো দাঁড়িয়ে থেকে ঘরে সাহায্যের জন্য দাঁড়িয়ে থেকে সাহায্য। জোরে বলো সুবহানাল্লাহ, আর একটু জবান খুলে বলো। কোথায় কোথায়? মিজানের পাল্লায়। জোরে বলুন কোথায়? সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ওখানে যদি খোঁজ করে পাওয়া না যায় আর কোনো ঠিকানা আছে? নবীজি বলছেন, হ্যাঁ আরো আছে। বলুন। নবী বলছেন, ক্বালা আলাস সিরাতি, নবী বললেন আমাকে পুলসিরাতে খোঁজ করবে। পুলসিরাতে। ইয়া রাসূলুল্লাহ পুলসিরাতে কি করবেন? আমি দাঁড়িয়ে থাকবো উম্মতের জন্য। আমার উম্মতেরা পুলসিরাতের উপর দিয়ে পার হয়ে যখন জান্নাতে যাবে, কোনো ভালো ছাত্র থাকে, কথা বুঝতে পেরেছেন, ফার্স্ট ডিভিশনের ছাত্র থাকে, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, আমার উম্মতেরা কমজোর দুর্বল উম্মত থাকে, ভালো উম্মত থাকবে, ভালোরা পার হয়ে যাবে। আমার দুর্বল উম্মত যারা, কমজোর উম্মত যারা, পার হতে গিয়ে যদি এই পুলসিরাতে বিপদে পড়ে যায়, হায় 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 হায়, মুস্তাফার কথা যদি বিপদে পড়ে যায়, আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে যখন দেখতে যেতে পারছি না, খোদার কসম আমি রাহমাতুল লিল আলামিন, আর আলামের জন্য রহমত স্বরূপ আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। খালি দুনিয়ার জন্য নয়, ওখানেও রহমত, এখানেও রহমত, কবরেও রহমত, আলামে বারযাখেও রহমত, সব জায়গায় রহমতই রহমত চার আলামের জন্য। ওখানে যখন দেখবো বিপদে পড়েছে আর উম্মত যেতে পারছে না, আমি রাসূল তাকে সাহায্য করে পুলসিরাত পার করিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। হয় শোনা, হাতে ধরে বলছি না, মনে না এলাকাবাসী, আমার রাসূল বোঝেন, রাসূল বোঝে, প্রেম ভালোবাসা অন্তরে পয়দা করে, নবীর জন্য জীবন দিতে হয়, জীবন দেয়, দিয়ে দেখা আমরা সেই উম্মত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ওখানে যদি খোঁজ করে না পাই, কোথায় খোঁজ করব? আর কোনো ঠিকানা আছে? নবী বললেন, হ্যাঁ আরেকটা অ্যাড্রেস আছে। নবী আরেকটা অ্যাড্রেস বলবো? আরে কথা বলেন না, আরেকটা অ্যাড্রেস শুনে নাও ছেলেরা, মা বোনেরা, মনে রাখবেন। নবীজি বলছেন, ক্বালা ইনদাল হাউজ লা উফতি হাযিহি সালাসাতা মাওয়াতিন ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলছেন আরেকটা ঠিকানা হলো, আমাকে হাউজে কাউসারে তালাশ করবে। হাউজে কাউসার, কেননা আল্লাহ আমাকে বললেন, ইন্না আতাইনাকাল কাউসার, এই হাবিব আপনাকে কাউসার আতা করলাম, আপনাকে দিয়ে দিলাম কাউসার, হাউজে কাউসার, আপনাকে কাউসার দিয়ে দিলাম। তার বিনিময়ে আপনি কি করবেন জানেন? ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন, আল্লাহর জন্য নামাজ পড়ুন আর কুরবানি করুন। এর বিনিময়ে আমি আপনাকে হাউজে কাউসার দিয়ে দিলাম। কিয়ামতের দিন যাকে খুশি, যখন খুশি, মুস্তাফা হাবিব আপনি উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবে, এর করাতেই থাকবেন, করাতেই থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি নিজের হাতে কাউসারের পানি পান করাবে, করিয়ে যখন সেই উম্মত জান্নাতে প্রবেশ করবে হাউজে কাউসারের পর, খোদার কসম, খোদার কসম, হাদিস সহিহ, 40 বছর ওই উম্মতকে পানির পিপাসা লাগবে।
কত বছর? 40 বছর পিপাসা লাগবে না, পানির কথা মনে পড়বে না। শোনা, হাউজে কাউসার পানি পান করে আপনি জান্নাতে চলে যান। মুস্তাফা নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। और नमाजी को भरो भरो के कौसर के जाम, और नमाजी को भरो भरो के कौसर के जाम, अपने हाथों से देंगे रसूले अनाम। जुड़े हाय हाय हाय, সেই নবীকে ভালোবাসো শোনা। আমি ভালোবাসা দেখতে পাচ্ছি, আমি ঘুরছি, মজা দেখছি। নবীকে মানে ওইরকম শুকনো শুকনো ভালোবাসা, জীবন দিয়ে দাও, উজাড় করে দাও নবীর জন্য শোনা। আমি বলবো সেই নবীকে আপনারা কারা কারা ভালোবাসেন হাত তুলে, একটু হাত তুলেন। নারায়ে তাকবীর, আচ্ছা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। এই মাদ্রাসা কার ঘর? নবীর জন্য আপনারা জীবন দিতে পারবেন? হাত তুলেন, কারা কারা দেবেন? রক্ত, রক্ত জীবন দেবেন না রক্ত দেবেন? এই কোনটার দাম মূল্য বেশি? আর একটু জোরে, জীবনের মূল্য বেশি না টাকার মূল্য বেশি? জোরে বলেন, কিসের মূল্য বেশি? জীবনের মূল্য বেশি। আমি বলবো হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন, হাত তুলে, একটু কষ্ট দেব আপনাদের। বলবো জীবন, এই নবীর মাদ্রাসা, নবীর মাদ্রাসা। জামানার মুজাদ্দিদ কি করেছেন? আল্লামা বসির হাতে একটা মুশারি কিনে আনলেন, বললেন বাবা রুহুল আমিন যদি ভালোবাসো, মুশারি না কিনে ওই টাকাটা আবু বকরের মাদ্রাসায় দিলে আবু বকর বেশি খুশি হবে। মাদ্রাসা বাঁচলে দিন বাঁচবে, এই মন মানসিকতা মুজাদ্দিদুল জামানের ছিল। শোনা, তারা কি করে গেছেন শোনাবো। এইরকম আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের সুন্নি মাদ্রাসার প্রয়োজন আছে না নেই? এই ভালো ভালো করে আছে না নেই? এরা যদি না তৈরি হয়, আমরা গুমরাহ হয়ে যাবে। আপনাদেরকে গুমরাহ করবে, মোহাম্মদকে নিয়ে জাহান্নামে ফেলে দেবে। এই জন্য এই প্রতিষ্ঠানের দরকার আছে। এই প্রতিষ্ঠানকে চালাতে গেলে, এই প্রতিষ্ঠানের জন্য নবীর মুহাব্বতে আপনারা 10টি দাতা 5,000 টাকা করে, বেশি বলবো না, 5,000 টাকা করে 10টি দাতা যারা দেবে, এই